বাসার বাইরে দরজায় দাঁড়াইয়া কলিং বেল টিপছেন, আপনার ছোট্ট নাতি দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে যেন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে নাতি নাতনিদেরকে গড়ে তুলেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ বৃদ্ধকালে ছেলে আপনার খেদমত করবে, মেয়ে আপনার খেদমত করবে, পুত্রবধূ আপনার খেদমত করবে, নাতি নাতনি আপনার খেদমত করবে। আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। সালাম, এইটা সালামার উত্তর। খোদার কসম একটুও সওয়াব হবে না, শুদ্ধ করে বলতে হবে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আর উত্তরদাতা বলবে ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ঘরের মধ্যে, যেই বাসার মধ্যে সালামের প্রচলন থাকবে, বাপ বেটাকে সালাম দে, বেটা বাপকে সালাম দে, মা মেয়েকে সালাম দে, মেয়ে মাকে সালাম দে, শাশুড়ি পুত্রবধূকে সালাম দে, পুত্রবধূ শাশুড়িকে সালাম দে, ছোট ভাই বড় ভাইকে সালাম দে, বড় ভাই ছোট ভাইকে সালাম দে। অর্থাৎ বাসার মধ্যে সালামের ব্যাপারে কেউ কৃপণতা করে না, সালামের ব্যাপারে কেউ লজ্জা করে না। যে যাকে সামনে পায়, বড় ছোট সবাই সবাইকে সালাম দে। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত ঝগড়া বিবাদ হবে না। এই বাসার মধ্যে ছেলে বাপের নাফরমান হবে না, ছোট ভাই বড় ভাইয়ের নাফরমান হবে না, পুত্রবধূ শাশুড়ির নাফরমান হবে না, ভাবি আর ননদে ঝগড়া হবে না। এই বাসা শান্তির দুর্গে পরিণত হবে। আজকে আমরা মুসলমানের ঘরের মধ্যে শুধু ঝগড়া আর ঝগড়া। ঢাকা শহর জরিপ করেন, কয়টা বাসা পাবেন যেই বাসার মধ্যে পুত্রবধূ আর শাশুড়ি মিল আছে? কয়টা বাসা পাবেন? 100টা বাসা তালাশ করলে 90টার মধ্যে পুত্রবধূ আর শাশুড়ি একসাথে থাকতে পারে না। কারণটা কি? এই সালামের প্রচলন নাই। খোদার কসম করে বলতেছি, আল্লাহর ঘর মসজিদের মধ্যে সালামের প্রচলন করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম তাহাবাবতুম। মহল্লার মধ্যে সালামের প্রচলন করেন, মসজিদের এলাকার মধ্যে সালামের প্রচলন করেন। বড় ছোট ভেদাভেদ করবেন না। মুরব্বী একজনের সামনে একটা বাচ্চা ছেলে পড়ছে সামনে, আপনি তাকে সালাম দেন, আপনি তার সালামের অপেক্ষায় থাকবেন না। একটা মাদ্রাসার ছাত্র ফোরকানিয়া মাদ্রাসায় পড়ে, 10 বছর বয়স, খেয়াল করে নাই আপনারা সালাম দেয় নাই, আপনি ধমক দিয়া তাকে বলেন, এই বেটা কোন মাদ্রাসায় পড়স, সালাম কেন দিলি না? না, এইভাবে না। আপনি এই ধমক না দিয়া, তাকে প্রশ্ন না করি আপনি তাকে সালাম দেন। 1 দিন 2 দিন 3 দিন দেওয়ার পরে দেখবেন ছেলের হুঁশ আসি যাবে, সে প্রতিদিন আপনাকে আগে সালাম দিবে। আমার ভাইরা, দোস্ত আহবাব, কলিজার টুকরা সন্তানদেরকে সালাম শিখান, কলিজার টুকরা নাতি নাতনিদেরকে সালাম শিখান। বাসার বাইরে দরজায় দাঁড়াইয়া কলিং বেল টিপছেন, আপনার ছোট্ট নাতি দরজা খুলে দিছে। দরজা খুলে দেওয়ার সাথে সাথে যেন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে নাতি নাতনিদেরকে গড়ে তুলেন, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ বৃদ্ধকালে ছেলে আপনার খেদমত করবে, মেয়ে আপনার খেদমত করবে, পুত্রবধূ আপনার খেদমত করবে, নাতি নাতনি আপনার খেদমত করবে। আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। আপনি তো নামের মুসলমান, প্লাস্টিকের আমের মতো, আপনি ইসলামী অনুশাসন গ্রহণ করেন না। আপনি আপনার আওলাদদেরকে, আপনার ওয়ারিসদেরকে ইসলামী অনুশাসন শিখান নাই। এই কারণেই তো 2, 4, 5টা 7টা সন্তান লালন পালন করছেন। এক একটা থেকে এক একটাকে হায়ার ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু মরার সময় আপনাকে পানি খাওয়ানোর মতো লোক আপনার পাশে নেই। জি আমার ভাইরা, দোস্ত আহবাব, এতগুলা ছেলেকে ডিগ্রিধারী বানাইলেন, কিন্তু একটা ছেলেও তো আপনার জানাজার নামাজ পড়তে জানে না। জানাজার নামাজ মুনিয়তের জন্য দোয়া, জানাজার নামাজ মুনিয়তের জন্য মাগফিরাত কামনা, জানাজার নামাজ মুনিয়তের জন্য ক্ষমা প্রার্থনা।
আপনার 5টা 7টা ছেলে আপনার জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়াইছে, একটাই তো জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে জানে না। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা জানাজার নামাজের মুখ্য অংশ। জানাজার নামাজের মুখ্য দোয়া এই দোয়াটা, যেটা তৃতীয় তাকবীরের পরে চতুর্থ তাকবীরের আগে যেই দোয়াটা পাঠ করা হয়। আজকে বাসায় যাইয়া আপনার কলিজার টুকরা সূর্য সন্তানদের থেকে পরীক্ষা নেন না, কয়জনে জানাজার নামাজের দোয়াটা বিশুদ্ধভাবে মুখস্থ পারে। কি করলেন সারা জীবন? কার জন্য কামাই করলেন?